ভারতের মহারাষ্ট্রে ঋষিকেশ বৈদ্য নামে এক স্বঘোষিত ধর্মগুরু নিজেকে শিবের অবতার দাবি করে এক ৩৫ বছর বয়সী নারী ও ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ভারত জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ওই ধর্মগুরুর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। মামলার FRI-এ উল্লেখ করা হয়েছে যে ঋষিকেশ বৈদ্য নারী ভক্তকে আকৃষ্ট করতে নিজেকে শিবের অবতার এবং ওই নারীকে পার্বতী হিসেবে সম্বোধন করেন। তার কথায় সন্তুষ্ট নারীদের কাছে পরবর্তীতে বিভিন্ন সুযোগ নিতেন এই ভণ্ড সাধু। ভুক্তভোগী নারীর অভিযোগ, নারী ভক্ত করতেন এই ঋষিকেশ বৈদ্য। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী নারীর সাথে 2023 সালে ফেসবুকের মাধ্যমে ঋষিকেশ বৈদ্যের পরিচয় হয়। কথাবার্তার এক পর্যায়ে বিভিন্ন আধ্যাত্মিকতার দোহাই দিয়ে তিনি নারীর বিশ্বাস অর্জন করেন। পরবর্তীতে ডিসেম্বর মাসে পুনেতে তাদের দেখা হয়। পুলিশ আরও জানিয়েছে, ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, ধর্মের দোহাই দিয়ে পুনের একটি লজে নিয়ে গিয়ে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করতে বলা হয়। এরপর তাকে হয়। ধর্ষণকালে ওই বৈদ্য গোপনে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ছবিগুলো ব্যবহার করে ওই নারীকে ব্ল্যাকমেইল করা হয় এবং পুনরায় শারীরিক সম্পর্কের জন্য চাপ দেওয়া হয়। গত মে মাসে ভাসাইয়ের একটি হোটেলে ডেকে নিয়ে তাকে আবারও চেষ্টা করা হয়। ধর্মভীতু ওই নারী প্রথমে নিশ্চুপ থাকলেও সম্প্রতি মহারাষ্ট্রের আরেক স্বঘোষিত ধর্মগুরু অশোক খরাত গ্রেপ্তার হওয়ার পর তিনি উক্ত বৈদ্যের বিরুদ্ধে পুলিশ অভিযোগ করেন। মানিকপুর থানায় প্রথমে একটি 0 FIR দায়ের করা হয়, যা পরবর্তীতে তদন্তের জন্য পুনের হাদাপসার থানায় স্থানান্তর করা হয়েছে। মহারাষ্ট্রে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটছে উল্লেখ করে সরকার এই ধরনের অভিযোগগুলোকে খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল SIT গঠন করেছে। একদিকে সরকার পক্ষ থেকে কঠোর ব্যবস্থা, অন্যদিকে জনগণের সচেতনতার মাধ্যমে এই ধরনের অপরাধ নির্মূলের জন্য সকলকে নির্ভয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।